হ্যালো, আমি নন্দিতা বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, যার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে নতুন ধরনের একটা ইনফরমেটিভ ভিডিও। তো আমাদের প্রত্যেকের জীবনেই শৈশব, যৌবন, বার্ধক্য আসে, তাই তো? শৈশবটা আমাদের কেমন কাটে, বাবা মার তত্ত্বাবধানে কি করে সুস্থ রাখা যায় সন্তানকে, কি করে সেইভাবে কেটে যায়। যৌবনকাল বলো, আমরা নিজেরাই নিজেদের যত্ন নিতে শিখে যাই, কি খাবো কি না খাবো, কোন ডায়েটে চলবো, কিভাবে জিম বা যোগা করে নিজেকে সুস্থ রাখবো, নিজের ট্যালেন্টটাকে আরও বাড়াবো। কিন্তু বৃদ্ধ বয়স কিন্তু বা বার্ধক্য জীবনে কিন্তু সেগুলো থাকে না। তখন সব কিছুর সাথে সাথে শারীরিক ক্ষমতার আমাদের স্মৃতিশক্তিটাও কিন্তু কমতে থাকে। এটা নিশ্চয়ই সবাই মানতে রাজি আছো। অনেক বয়স্ক লোক আছে যে কথা বললে চট করে ভুলে যায় বা কিছু সময় বাদে ভুলে যায়। এটার কারণ হচ্ছে মস্তিষ্কের সংকুচিত হতে থাকে বয়স হতে হতে, ওজন এবং আয়তনেও কম হতে থাকে। এটা গবেষণায় দেখা গেছে। দৈনন্দিন ডায়েটে যদি আমরা বিশেষ কিছু খাবার অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে এই সমস্যা থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি, অর্থাৎ বয়সকালেও আমাদের স্মৃতিশক্তি ভালো থাকবে। হুম যেমন প্রথম খাবার ধরে নিই আমরা মাছ। মাছে থাকে প্রচুর প্রোটিন এবং পলিফ্যাসরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন ওমেগা 3 থাকে। সার্টিন, মার্কেবল, হেরিন, টুনা, স্যালমন জাতীয় মাছে এইসবগুলো ভালো পরিমাণে পাওয়া যায়। তৈলাক্ত মাছের মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, মানে মাছের যে তেল সেটা মানে আমাদের ব্রেনের রক্ত প্রবাহের মাত্রাটা বাড়ায়, যে কারণে স্মৃতিশক্তি উন্নত হয়। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে বীজ, যেমন কুমড়ো বীজ, সূর্যমুখী ফুলের বীজ, এগুলো কি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আরও অনেক প্রোটিন থাকে, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, তামা, আয়রন প্রভৃতি বিভিন্ন উপাদান থাকে। হ্যাঁ, যেগুলো কুমড়োর বীজ যেমন মস্তিষ্ককে মানে সুস্থ রাখতে, অর্থাৎ তার কাজকর্ম করতে প্রচুর সাহায্য করে, স্ট্রেসও কমায়। হ্যাঁ, তারপরে স্নায়বিক যে দুর্বলতা সেগুলোও কমায় এই কুমড়োর বীজ। আর রাখতে হবে ডিম। ডিমে থাকে ডি এবং কোলিন সহ 13টি প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ রয়েছে এই ডিম। ডিম লিভারকে ভালো রাখে, স্বাভাবিক রাখে, মস্তিষ্কের বিকাশ ঘটায়, হার্টের মানে বিভিন্ন দিক থেকে আমাদের প্রোটেকশন করে, স্নায়ুর কার্যকারিতা করে, পেশির ক্ষমতা বাড়ায় এবং মেটাবলিজম ঠিক রাখতে সহায়তা করে এই ডিম। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি, যেমন পালং শাক, ব্রোকলি, এরকম সবুজ জাতীয় শাক সবজি। এতে থাকে প্রচুর পরিমাণে ফোলেট এবং B9, যাতে জ্ঞানের উন্নতি করে এবং ডিপ্রেশন কমায়। ব্রোকলিতে রয়েছে ভিটামিন K, যা মস্তিষ্ক ভালো রাখে। তারপরেরটা হচ্ছে দই। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড় গোড় এগুলো দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখতে আমরা যদি এই দই খেয়ে থাকি বা দইয়ের অভ্যাসটা করে থাকি, তাহলে সব থেকে অন্যতম সেরা মানে সোর্স হচ্ছে ক্যালসিয়ামের এই দই। হ্যাঁ, যেটা হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে মস্তিষ্কের সাথে সাথে। তাহলে বন্ধুরা, আমি বোঝাতে পারলাম তোমাদের এই 5টি এই খাবারের কথা। কি কি খাবার বললাম আরেকবার বলে দিই। যেমন হচ্ছে মাছ, কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজ, তার মধ্যে কুমড়োর বীজটা সবথেকে বেশি উন্নত। আর তারপরে হচ্ছে ডিম। ডিমটা যে কোনো বয়সের মানুষের শারীরিক গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজন হয়। তার সঙ্গে সবুজ শাকসবজি, আর যেটা রাখতে হবে সেটা হচ্ছে দই। অবশ্যই ঘরে পাতা দই হলে সেটা বেশি ভালো। চলি তাহলে।